এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টে ফের ধাক্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো, প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টে ফের ধাক্কা। তাদের যে আবেদন ছিল সেই আবেদন, পর্ষদের নয়া আবেদন খারিজ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পর্ষদের নয়া আবেদন খারিজ। সিবিআই এর নথির রেকর্ড দেওয়ার প্রয়োজন নেই জানালো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, এক্ষেত্রে কি পর্যবেক্ষণ হাইকোর্টের, এই যে কি কারণে এই আবেদন খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে? পীযূষ, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ, প্লিজ। 2014 সালে প্রাথমিকের যে টেস্ট পরীক্ষা হয়েছিল, সেই টেস্ট পরীক্ষার পরে প্রশ্নপত্রে যে ভুল ছিল সেই সংক্রান্ত বিষয়ে 6 নম্বর করে সেই জবাব যে নির্দেশিকা জারি করা হয়েছিল, সেই 6 নম্বর করে দিতে গেলে যে সিবিআই এর তরফ থেকে তাদের যে নথি বাজেয়াপ্ত করা হয়েছে বা সিজ করা হয়েছে, সেই নথিগুলি না পেলে সেই 6 নম্বর করে দেওয়া যাচ্ছে না, এমনটাই আহ্বান ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের। এবং ডিভিশন বেঞ্চ সেই শুনানি চলাকালীন পরিষ্কারভাবে সিবিআই আইনজীবী জানান, তারা যে নথিগুলি সিজ করেছে সেগুলো সব পর্ষদের পক্ষ থেকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। সুতরাং যে অরিজিনাল যে রেজাল্ট, সেই রেজাল্ট এখনো পর্যন্ত তাদের হাতে আসেনি। এছাড়া 2014 সালে যে 6 নম্বর পরীক্ষায় যে 6 নম্বর করে দেওয়ার যে রায় ছিল, সেই রায় দীর্ঘদিন আগের রায় ছিল। সেই নথি এখন আর পর্যন্ত আসে বলে মনে করেন না চাকরি প্রার্থীদের আইনজীবী। বিচারপতি সৌমেন সেন সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর পর্ষদের সেই আবেদন খারিজ করে দিয়েছে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।